সাভারে কোন্ডা ও বলিয়াপুর টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নিউজ টিভি বাংলার প্রতিবেদনে। নানা বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার বিকেলে 12 স্টার ক্লাবের আয়োজনে ও আব্দুল কাইম ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় বলিয়াপুর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোন্ডা ও বলিয়াপুর টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় খেলায় অংশগ্রহণ করে ইয়াজ উদ্দিন ক্লাব বনাম কোন্ডা বলিয়াপুর এসএসসি 2007 ব্যাচ। উৎসবমুখর জনতার উপস্থিতিতে খেলাটি উদ্বোধন করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আলিস আল ইসলাম। এ সময় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইখলাস উদ্দিন, সহসভাপতি সাভার থানা বিএনপি, আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক সাভার থানা বিএনপি সহ শত শত খেলাপ্রেমিক দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুব সমাজের উদ্যোগে প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় আব্দুল কাইম। তিনি এ সময় বলেন, আমি চাই এই 12 স্টার্সের মাধ্যমে পরবর্তীতে আরো অনেক বড় ধরনের খেলা হবে এবং আমি আব্দুল কাইম, দ্য ফাউন্ডার অফ আব্দুল কাইম ফাউন্ডেশন এবং ডাইরেক্টর অফ একি ব্রাদার্স সাউথ আফ্রিকা, আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য যা যা করা দরকার, আপনাদের যত সাপোর্টিভ লাগবে আর্থিকভাবে, এটা আমি করব। কোনো রাজনৈতিক হিসাবে নয়, কোনো কিছুর জন্য নয়, শুধু যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য, যুব সমাজকে সমস্ত প্রকার খারাপ পথ থেকে বিরত করে খেলাধুলার দিকে আনার জন্য, খেলাধুলার দিকে আকৃষ্ট করার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। আমি আপনাদের সাথে আছি, সাথে থাকব। আমি চাই প্রত্যেকটি খেলোয়াড়, প্রত্যেকটি দল অংশগ্রহণ করবে এবং মনের আনন্দে খেলাধুলা করে আমাদের এইসব আয়োজনকে আরো সুন্দর করবে। আমি ধন্যবাদ জানাবো আজকের এই ফাইনাল খেলার বিজয়ী দলকে। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমার ব্যাড লাগ, আমি আসতে পারলাম না। আমি খেলা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও রানার্স আপ পুরস্কার ওয়ালটন ফ্রিজ এবং ম্যান অব দ্য ম্যাচকে একটি এলইডি টেলিভিশন দেয়া হয়। ভাই এইটা বলার ভাষা নাই। আমি ছোট্ট একটা সিক্রেট বলি যেটা অনেকে জানে না। আজকে আমি ইউরোপের একটা কান্ট্রিতে থাকি। আজকে আমার ফ্লাইট ছিল সকাল 10টায়। আমি টোটাল টিকিট ক্যান্সেল করে দিয়েছি আজকে ফাইনালের জন্য। অলমোস্ট 1.5 লক্ষ টাকা আমার জরিমানা। বুঝতে পারছেন তো কি অনুভূতি? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি আমার এলাকার মানুষের জন্য খুশি। আমার এলাকার মানুষের জন্য আমরা খেলছি। আমি অনেক খুশি। আমার টিমমেটদের জন্য আমি খুশি। আমার টিমমেটরা অনেক ভালো এফোর্ট দিয়েছে, অনেক ভালো খেলছে, সবাই ডেডিকেটেড দিয়ে খেলছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না। চাই যে একটা বড় মঞ্চে, একটা ভালো জায়গায় একটা ভালো স্কোর করতে, একটা ভালো পারফরমেন্স করতে। তো দিন শেষে প্রতিটা প্লেয়ারেরই একটা ইচ্ছা থাকে যে আমি আমার দলকে চ্যাম্পিয়ন যেন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে টসে জিতে ব্যাটিং এর চিন্তা ভাবনা করেছি। আমাদের টিম প্ল্যানিং ছিল এবং আমাদের টার্গেট ছিল যে আমরা একটা হিউজ অ্যামাউন্ট ওদেরকে দাঁড় করাবো স্কোরটা, যাতে ওরা চেজিং এ গিয়ে কিছুটা নার্ভাস ফেস করে। তো সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ উইকেটে গিয়েছি এবং আল্লাহর রহমতে 155 রানের একটি ইনিংস, ক্যামিও ইনিংস খেলতে পেরেছি। 47 বলে 155 রানের যে ইনিংসটি করেছি, আল্লাহর দরবারে জানাই প্রথমত লাখো কোটি শুকরিয়া এবং সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এই মাঠে যারা দর্শক আছে তারা কিন্তু, আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কিনা আমি জানি না, তারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমি সকল দর্শককেও জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আসলে সাভারে আশেপাশে খেলা হয়েছে, বাট এই মাঠটাই, আসলে এই মাঠটা গ্রাউন্ডটা অনেক সুন্দর এবং প্রতিটা খেলার দর্শক হচ্ছে মেইন প্রাণ। তো এই মাঠে যখন আমি আসলাম এবং দর্শক যত পরিমাণ দেখলাম, এরাই কিন্তু আসলে খেলার প্রাণ। তো দর্শকের কারণে এবং মাঠের কারণে মাঠটাও কিন্তু অনেক ভালো লেগেছে এবং খেলার যে আয়োজক কমিটি আছে তারাও কিন্তু অনেক সুন্দর আয়োজন করতে পেরেছে আই থিঙ্ক।